এই ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন হবে বেলা 12টায় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে। দেখা হচ্ছে সেখানে, কথা হবে আনন্দে এবং ক্রিকেটের বিস্ময়কর এই আয়োজন দেশের সর্বত্র ছড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলো ছড়াবে এই প্রত্যাশা রেখে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আগামীকালের উদ্বোধনের সাদর সম্ভাষণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ। ট্রফি উন্মোচন, একটা আছে চ্যাম্পিয়ন ট্রফি, একটা আছে রানার আপ ট্রফি। আপনাদের সবাইকে আগামীকালকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমরা ছবিটা নেই। সম্মানিত উপস্থিতি, লেটস এনজয় দ্য বিগেস্ট গ্র্যান্ড ওপেনিং সেরেমনি অফ দ্য ট্রফি অফ মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025। আমরা সবাই জোরে করতালি দেব, মিডিয়া বাদে, কারণ তারা ক্যামেরা ধরে আছে। আমাদের সম্মানিত আহ্বায়ক এবং আমাদের যারা বরেণ্য ক্রীড়া সংগঠক তাদের সকলকে সাথে নিয়ে এই ওপেনিং সেরেমনি শুরু হবে। রাহাতকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত আহ্বায়ক মহোদয়কে বিনীত অনুরোধ করছি, আপাতত সজল ভাই ব্যাগটা তার হাতে দিয়ে ওপেনিং সেরেমনিতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাহাত ব্যাগটা নাও, রাহাত ব্যাগটা নাও। আর সম্ভব হলে একটু টিস্যু সরবরাহ করো। Ready? Let's count for 10. 1, ready? 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. সবার সামনে রানার আপ ট্রফি উন্মোচিত হচ্ছে। আমি সজন ভাইকে বলছি সেটি উন্মোচন করার জন্য। অসাধারণ একটি রানার আপ ট্রফি আমরা দেখলাম। এবারে আমরা ওয়াসিমকে আমন্ত্রণ জানাবো বাবু মামার সাথে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি 2025 মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের শুরু করবার জন্য। আকর্ষণীয় আতঙ্কবাদের মধ্য দিয়ে মিঠু আর কারিশমা সম্মানিত সুধীবৃন্দ, ঠাকুরগাঁও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ক্রিকেট প্রেমী ঠাকুরগাঁও সুধী, গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিং আমরা উপভোগ করলাম। আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও ক্রিকেট ইতিহাসে এবারেই প্রথম টুর্নামেন্টের আগেই গ্র্যান্ড ওপেনিং এবং ট্রফি উন্মোচন আপনারা উপভোগ করলেন। একটি পরে প্রেস মিট, এই সময় আমরা কেউ কথা বলবো না। মূলত প্রেস মিটটি আয়োজন করেছেন টুর্নামেন্টের এক্সক্লুসিভ হোস্ট, টুর্নামেন্টের সম্মানিত আহ্বায়ক জনাব নূরে শাহাদাত সজন এবং টুর্নামেন্টের কি পার্সন হিসেবে যে ঠাকুরগাঁও ক্রিকেট কোচ রাহাত। মাইকটা বন্ধ করিস কেন? একসাথে মাইক রাত ভাই, তুমি দাঁড়াও না রাত ভাই, আমি তোদের সাথে কথা বলবো, মাইক বন্ধ করিস কেন? আমিন মিউজিক টোটালি অফ থাকবে। এখন প্রেস মিট শুরু হবে। আমি নূরে শাহাদাত সজন ভাইকে আমাদের মাঝে আসার জন্য অনুরোধ করছি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের যে গ্র্যান্ড ওপেনিং সেরিমনি সেটি এই মুহূর্তে শেষ হয়েছে। এখন টুর্নামেন্টের কর্তৃপক্ষের পক্ষ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে যে প্রেস মিট সেটি টুর্নামেন্টের আহ্বায়ক জনাব নূরে শাহাদাত সজন এবং টুর্নামেন্টের কি পার্সন রাহাত, তারা দুজন মিট করবে। আমরা বাকিদের বলছি আমাদের এখানে কারো কথা বলার কোনো স্কোপ নেই। আমরা সরাসরি সাংবাদিক ভাইদের কাছে ইন্টারেকশনের জন্য আমাদের টুর্নামেন্টের আহ্বায়ক জনাব নূরে শাহাদাত সজন ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই অবগত হলেন, আগামীকাল দুপুর 12টায় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট খেলার উদ্বোধন করতে যাচ্ছে। আজকের এই আয়োজন একটা বর্ণাঢ্য আয়োজন, আপনারা সকালেই দেখলেন। এটা আপনারা যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই টুর্নামেন্টের সবার আহ্বায়ক কমিটির সবার পক্ষ থেকে
আপনারা প্রত্যেকটা খেলা উপভোগ করবেন এবং একই সাথে প্রতিটি খেলায় আপনারা আপনাদের যেসব মিডিয়া আছে সেসব মিডিয়া আনবেন যেন মানুষ এই খেলার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়। আর একটা আমি আগেও বলেছি, এখনও বলছি, এই টুর্নামেন্টটা আয়োজন করার উদ্দেশ্য আছে আমাদের, কারণ আমাদের 14 টিম আছে, 16 আছে, 18 আছে। তারা ইতিমধ্যে বিভিন্ন জেলায় যথেষ্ট সুনাম হয়েছে। আমরা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশ 19 দলে আমাদের ঠাকুরগাঁয় 2 জন খেলোয়াড় আছেন। ঠিক আছে, এখন আপনাদের কাছে অনুরোধ, আমরা এই ক্রিকেটের মান আরও অনেক উপরে যাওয়ার জন্য যত রকম প্রয়োজন, যত রকম সাপোর্ট প্রয়োজন, আমরা টুর্নামেন্ট কমিটি তার ব্যবস্থা করব বলে বিশ্বাস করি এবং আপনাদেরকে আমরা কথা দিচ্ছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আবারও বলছি, আপনারা প্রত্যেককেই প্রতিদিন প্রতিটি খেলা স্টেডিয়ামে উপভোগ করার জন্য আসবেন।